আর ফেয়ার কি জিনিস সেটা আমি জানি না। আমি জানি আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকে দিব। কিন্তু পিয়ার পদ্ধতিটা যে কি এটা আমাদের বুঝতে হবে, যে পিয়ার সিস্টেমটা কি। দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি দৈনিক ইনকিলাবের নিয়মিত আয়োজন নাগরিকের ভাবনার আজকের পর্বে। প্রতিনিধিত্বমূলক নির্বাচন পদ্ধতি বা পিয়ার সিস্টেম নিয়ে চলছে নানা আলোচনা সমালোচনা। সাধারণ মানুষ কতটা জানেন এই পদ্ধতি সম্পর্কে, তারা কি মনে করেন পিয়ার ব্যবস্থা দেশে সঠিক প্রতিনিধিত্ব নিশ্চিত করতে পারবে নাকি উল্টো বাড়াবে রাজনৈতিক জটিলতা, সেটি জানার চেষ্টা করব নাগরিকের ভাবনার আজকের পর্বে। পিয়ার পদ্ধতি এটা আমি জানি না, তো এটা যেমন ইসলামী আন্দোলন যারাই আছে তারা এটার দাবি করতে আছে পিয়ার পদ্ধতি। পিয়ার পদ্ধতি হইলে কতটুকু ভালো এটা সঠিক আমার জানা নাই, এটা আমি সঠিক কথা বলতে পারবো না। সাধারণ সুন্দর পরিবেশ এবং সাধারণ জনগণ যাতে তার এই পছন্দের প্রার্থী, যোগ্য প্রার্থী দেখে সে ভোট দেওয়া যেন বাড়ি ফিরে আইতে পারে, মানে তাদের কোনো এরকম কোনো সমস্যা যাতে না হয়, না করে। আমরা পিয়ার সঙ্গে আমরা সাধারণ বাঙালি, আমরা ব্যালটের মাধ্যমে যে ভোট সিলমারি, নিজের ভোট সিলমারি দিতাম, আমরা এটাই বুঝি, এটাই হলো সহজ। আমগরে পিয়ার জীবনে আমরা ওগুলার সম্বন্ধে ধারণাও নাই, আমরা জীবন ভরাই যা দেখে আইছি ব্যালটের মাধ্যমে। আমার নিজের মতন পছন্দ পাত্রে ভোট দেবো, নিজের হাতে সিলটা মারমু, এটাই হলো আমগরে প্রত্যাশা। আর ফেয়ার কি জিনিস সেটা আমি জানি না। আমি জানি আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকে দিব। কিন্তু আগামীতে 17 বছরে যে ঘটনা ঘটছে বাংলার মাটিতে, এগুলা যেন না হয়। আর পুলিশ জানি এই নির্বাচনটা দিয়েই জনগণের মনে ঢুকতে পারে যে আমরা নিরপেক্ষ নির্বাচনের ভূমিকা নিচ্ছি। পিয়ার পদ্ধতিটা কি, এটা সিস্টেমটা কি সেটা আমাদের বুঝতে হবে। বুঝলে সে আমরা সেটার ভিতরে মতামত দিতে পারবো। আসলে ভাইয়া, সাধারণ মানুষ হিসেবে আমার মনে হয় যে সাধারণ মানুষ হিসেবে পিয়ার কি জিনিস এটাই অনেকে জানে না বা অনেকের ধারণা নাই। তো পিয়ার এটা দরকার নেই। আমি মনে করি যে আমরা পূর্বে যেভাবে ইলেকশন আইসে ভোট দিয়েছি, মানে উৎসবের মতো একটা ইমেজ ছিল। তা আমি চাই যে একটা সাধারণ নির্বাচন হোক, সে নির্বাচনে আমি যেন আমার পছন্দের একজন প্রার্থীকে ভোটটা দিতে পারি। কারণ ভোটের অধিকার যে আমি আগেও ভোট দিছি, ভোটের সময় মনে করেন ভোট কেন্দ্রে গেলাম, আমার পছন্দের প্রার্থীকে আমি ভোট দিলাম এবং ওই ভোটের মাধ্যমে একজন সংসদ নির্বাচিত হইছে আগে। আর যদি পিয়ারের কথা বলেন, এখন পিয়ার তো আগে সাধারণ মানুষকে জানাইতে হবে। এখন সাধারণ মানুষই জানে না পিয়ার কি জিনিস। যদি মানুষ না জানে তাহলে আপনি পিয়ার পদ্ধতিতে কিভাবে নির্বাচন দিবেন আর কিভাবে এটা হয়? আগে যেভাবে আসলো ওইভাবেই সুন্দর ভোট হবে। কিন্তু 5-4 বছর হয়ে গেছে, 4.5 বছরের মাথায় আবার নতুন করে ভোটাভুটি হোক। মানুষ চান যে কোনো নির্বাচনী পদ্ধতি হোক, তা যেন হয় জনগণের মতামত ও অংশগ্রহণকে প্রতিফলিত করে। নির্বাচন হোক ন্যায্য আর রাজনীতি হোক গণতান্ত্রিক। নাগরিকের ভাবনার আজকের পর্ব থেকে বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো পর্বে অন্য কোনো তথ্য নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।